দেশে প্রথমে আমাদের যুবক ভাইরা চাইছিল চাকরি, এখন তারা চাকরি চাইলেও বলো রাজাকার। এখন সবাই তুমি কে? রাজাকার। আমি কে? সবাই এখন রাজাকার। এখন তারা হয়ে গেছে সরকার, ঠিক না বেটে? হ্যাঁ, এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড়, এই জন্য কোনো ছোট বিষয়কে ছোট দেখবেন না, কোনোভাবেই একটা ছোটোখাটো বিষয়কে ছোট দেখা যাবে না। প্রত্যেকটা বিষয়কেই এক কদম আগাবেন আর মনে করবেন সাবধানে আরেক পা আগাবেন, কারণ এক পা আপনি আগাবেন আরেক পা সামনে গর্ত থাকতে পারে, এমন গর্ত থাকতে পারে যেই গর্তে পড়লে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা সময়কে আপনি মূল্য দেন, এই মাসকে আপনি মূল্য দেন। এই মাসে বেশি বেশি আপনি দোয়া করেন আল্লাহর কাছে, রমজানের জন্য আল্লাহর কাছে হায়াত চান, প্রস্তুতি নেন। এই হচ্ছে আজকের কথা। আল্লাহ বলেন তোমরা গুনাহ ছেড়ে দাও। এই মাস তো অন্যান্য মাস তো গুনাহ ছেড়ে দিতেই হবে। এই মাসে যদি আপনি আল্লাহ বলেন এই মাসকে আমি এই মাসে স্পেশালি তোমাদেরকে কোরআনের আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিলাম যে তোমরা এই মাসে গুনাহ করবে না। এরপরেও যদি আগে যেমন গুনাহ করতো এখনও যদি ওই রকম গুনাহই করে তখন ডবল গুনাহ হবে। তখন কি গুনাহ হবে? ডবল। তাহলে এই কথা হচ্ছে যে আমরা গুনাহ ছেড়ে দেব। আমরা কি ছেড়ে দেব? আমরা কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেবো আর আল্লাহর কাছে দোয়া করবো বেশি বেশি। এই দুইটাই হচ্ছে কথা। এখন আমাকে গজল গাওয়ার জন্য বলা হয়েছে। যে কথাগুলি বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। আমাকে যেই ইসলামী সঙ্গীতের জন্য বলা হয়েছে এর মধ্যে আমাকে আমার কমিটির ভাইরা ওঠার আগে বলেছিল যে আল্লামা সাঈদী আমরা শুনবো। আল্লামা সাঈদীকে ভালোবাসেন কারা কারা? একটু দুহাত দেখতে চাই। আল্লাহর কোরআনের জন্য তাফসীর শুনেছেন, সেই জন্যই আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আল্লামা সাঈদীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমি আল্লামা সাঈদীকে নিয়ে